নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আমি যেখানটা দাঁড়িয়ে আছি এই রুমটার নাম্বার হচ্ছে 187, ঠিক আছে। আর আমার ঠিক উল্টো দিকেই আপনার অফিস। এর আগের ভিডিওতে আপনাকে আমাদের রুমে যে সার্ভিস দিচ্ছেন মধুর সাথে আপনাদের আলাপ করিয়েছি। আজও আপনাদের সাথে মধুর আলাপ করাচ্ছি। এই হচ্ছে মধু, তোমার টাইটেল? মধু ভট্টাচার্য। হ্যাঁ, বসো মধু বসো। বলেই ডাকে। আচ্ছা, নমস্কার। তো মধুর মুখ থেকে শুনতে পাবেন বনলতা রিসোর্টের সব ইতিহাস, এখানে কি কি আছে এবং এই লোকেশানটা, সেগুলো মধু আপনাদের নিজের মুখে বলছে। মধু, তুমি বলো এখানে কি কি আছে সেটা বলো। এখানে আমাদের অনেকটা জায়গা নিয়ে রিসোর্টটা কতটা জায়গা এটা? 100 বিঘার উপরে মোটামুটি হবে আমার আন্দাজ। আচ্ছা, বলতে পারো না, মোটামুটি হবে। হুম আমি এখানে 6-7 বছর জবে রয়েছি। হুম তো সবাইকার ব্যবহার খুবই ভালো লাগে আমার, সেই জন্য আমি এতদিন এখানে আছি। হুম মালিকের ব্যবহারও খুব ভালো লাগে, বাবার তুল্য মানুষ। ছেলেও খুব ভালো, বৌমাও ভালো, হুম খুব ভালো লাগে। এখানে সব নিজে হাতে সব আমরা মেয়েরা সব কাজকর্ম করি, দেখাশোনা, গেস্টকে আচ্ছা, এখানে দেখাশোনা। এখানে গোশালা আছে তো? হ্যাঁ, গোশালা গোশালায় আছে, তারপরে রাজহাঁস আছে, টার্কি আছে, ইমু আছে, কোয়েল আছে, মুরগি আছে তো? ডিম আছে এত বড় বড়। হ্যাঁ, কালো মুরগি? হ্যাঁ, ওইটাই তো করকনাথ। আচ্ছা মুরগিটাকেই করকনাথ বলে। আচ্ছা। ওইটা আছে, তারপরে ইমু আছে খুব বড় সেটা। ঘোড়া? হ্যাঁ, ঘোড়া আছে। আচ্ছা, ঘোড়াও সবাই চড়ে হ্যাঁ বেড়ায়, সিঙ্গেলও চড়ে, গাড়িতেও চড়ে, হ্যাঁ, ঘোড়া গাড়িতে করে ভাড়াও নেয়। পুরো এরিয়াটা হ্যাঁ, চড়ানো হয়। এখন হয়তো 100 টাকা করে কি 150 হ্যাঁ, টাকা করে ভাড়া নিচ্ছে, হ্যাঁ, পরে হয়তো ওটা বাড়তেও পারে, হ্যাঁ, সেটা অন্য প্রশ্ন। হ্যাঁ, ফুলের বাগান আছে খুব সুন্দর। আর এখানকার গরুর দুধের ছানা, মিষ্টি, জঙ্গলের পাতাগুলো নিয়ে এসে থালার এখানে, মধ্যে দিয়ে খাওয়ানো হয়, সবুজ পাতার হ্যাঁ, মধ্যে পাতাগুলো থালায়। দিয়ে থালা তৈরি করে খাওয়ানো হয়, ওই শুকনো পাতাগুলোতেই জ্বালানি করা হয়। হ্যাঁ, সব কিছু খাঁটি জিনিস। হ্যাঁ, পুকুরের মাছ আছে এত বড় বড়। আচ্ছা। আর দ্বিতীয় হচ্ছে এই জায়গাটার নাম কি, মানে এটা এই হচ্ছে যে জয়পুর। জয়পুর হ্যাঁ, ফরেস্ট? হ্যাঁ, ফরেস্ট বনলতা নাম আচ্ছা দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে মানে কমিউনিকেশন, যাতায়াতের হ্যাঁ, কি কেউ ব্যবস্থা যদি আছে? বাইরের থেকে আসে, বিষ্ণুপুর স্টেশন আছে, ওখান থেকে ট্রেন ট্রেনে আসতে হবে। তারপর বিষ্ণুপুর স্টেশন থেকে ওখান থেকে টোটো ধরতে পারেন বা 4 চাকা ধরতে পারেন, বনলতা বা রিসোর্ট বাস বললে? ধরতে পারেন। বনলতা রিসোর্ট যাবো, জয়পুর বলতে হবে, জয়পুরের বললেই ওরা ফরেস্ট, নামিয়ে জয়পুর দেবে। ফরেস্ট হ্যাঁ, বনলতা, হ্যাঁ, বনলতা রিসোর্ট। আচ্ছা, এখানে কি কোনো লোকাল বাস যাতায়াত করে? হ্যাঁ, বাস সবসময় যাতায়াত করে। তার এইদিকে বাসটার নাম্বার আরামবাগ, বা কি নাম? তারকেশ্বর এদিক দিয়েও আসা যাওয়ার পুরো একদম ডাইরেক্ট বাস আছে। একদম তারকেশ্বর থেকে ডাইরেক্ট একদম আমাদের জয়পুরের দিকে চলে আসবে, জয়পুরে বিষ্ণুপুর হয়ে চলে যাবে। আবার বিষ্ণুপুর থেকেও হ্যাঁ, আবার ওই ধার দিয়ে লাইনও এলেও, ওই দিক দিয়ে হাওড়া হয়ে ওই ধার দিয়ে লাইনে, যেটা কি বলবো, জায়গাটা বলছে ওটা, কি যে স্টেশনটা বলে ওটা, বাউরিয়ার স্টেশন বলে। হ্যাঁ, ওই ধার লাইন দিয়ে এলেও আমাদের বিষ্ণুপুর স্টেশন হয়েই আমাদের বিষ্ণুপুর নামতে হবে। আচ্ছা, মানে দুদিকেই বিষ্ণুপুর আসা থেকে যায়। আসলে এদিকে আপনার বনলতা রিসোর্ট হয়ে যাবে। হ্যাঁ, আবার 4 চাকা, আবার এদিকে তারকেশ্বর থেকে তারকেশ্বর থেকেও বাস ধরলে বনলতা রিসোর্টের উপর দিয়েই যাবে, এই তো। আর এখানে আগে তো এখানে পুরো জঙ্গল ছিল, তাই তো? তো এখানে কর্মসংস্থানের ব্যাপারটা খুবই কম ছিল, মানে দুর্বিষহ সব ব্যবস্থা। প্রথম এখানে উন্নত হয়ে গেছে। প্রথম এখানে রিসোর্ট, শুধু রেস্টুরেন্ট ছিল। হ্যাঁ, এটাই ছিল, আচ্ছা, তারপরে আস্তে আস্তে এটা বড় হয় বড় হয়েছে। এবং এখানে স্থানীয় প্রচুর লোক এখানে কাজ করে, তারা কর্মসংস্থান তৈরি হয়েছে। এখানে প্রায় কতজন লোক কাজ করে? হবে শীতকালটা সিজনটাতে একটু নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি পর্যন্ত খুব বেশি থাকে লোকজন। 1000-1200 তো মনে হয় হয়ে যাবে স্টাফ আমাদের। এবার গ্রীষ্মকালে তো একটু কম হয়, তখন একটু কমে। তারপরে এখানে লোকেরা একবেলা খাওয়া দাওয়া করে। হ্যাঁ, থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা এখানে সবই আছে। আর সকালে উঠে চা, কফি যা নেবে, তারপরেই ব্রেকফাস্ট, তারপরেই লাঞ্চ, তারপরেই রাতের ডিনার। হ্যাঁ, আস্তে
আশেপাশে সিনারিও ঘোরার আছে। আর রিসর্টটার বাউন্ডারিটা পুরোপুরি ফলের গাছ দিয়ে ঘেরা, তাই তো? সে আম জাম লিচু সব বিভিন্ন গাছ দিয়ে, সুপারি গাছ এসব দিয়ে রিসর্টটা ঘেরা, তাই তো? আদিবাসী নাচ কেউ দেখতে চাইলে সেও দেখতে পারে, সে ব্যবস্থা আমাদের মালিকের সঙ্গে যোগাযোগ করলে করে দেবে। ভারী সুন্দর। আপনারা এখানে আসলে ব্যাপারটা বুঝতে পারবেন। এখানে আপনি এসে অফিসে মধুর সাথেও যোগাযোগ করে নিতে পারেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ঘর ভাড়াগুলো বিভিন্ন রেটের, বিভিন্ন সাইজের আছে, সেগুলো আপনাকে অফিসে কথা বলতে হবে। যাই হোক, আমার পাশে আমার মা বসে আছেন, মায়ের দিকে তাকাও দেখি। ঠিক আছে, নমস্কার বন্ধুরা, ভিডিওটা এখানে আপাতত শেষ করছি।